20 এপ্রিল উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। গ্যাস বিস্ফোরণে দগ্ধ বাবা ছেলে। আমদানি নিষিদ্ধ 6 ট্রাক পণ্য ও মোবাইল সেট ধ্বংস। কোস্টগার্ডের অভিযানে 22,000 ইয়াবাসহ আটক 2। বকেয়া বেতন ও চাকরি নিশ্চয়তার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আগামী 20 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে যাচ্ছেন এবং সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জানিয়েছেন, এই জনসভা সফলভাবে সম্পন্ন করতে পারলে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে এবং বগুড়াবাসীর দাবি দেওয়া বাস্তবায়নের পথ খুলবে। তিনি দলমত নির্বিশেষে সকলকে ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে এসে সকাল 10:30টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন এবং পরে জজকোর্ট প্রাঙ্গণে বার সমিতির নতুন ভবনের উদ্বোধন করবেন। এরপর জেলা ও দায়রা জজ আদালতে বেল বন্ড কার্যক্রম উদ্বোধন শেষে বগুড়া পৌরসভা চত্বরে সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন। পরে তিনি গাবতলীর বাগবাড়িতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিচরিত স্থান পরিদর্শন, জিয়াউর রহমান হাসপাতাল ঘুরে দেখা, ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে সার্কিট হাউসে ফিরে গিয়ে বিকেল 3:30টায় আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এর আগে সফরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের কর্মকর্তারা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় সভা করেছেন। বরিশাল নগরীতে ঘরের মধ্যে থাকা সিলিন্ডারে গ্যাস লিক করে বিস্ফোরণে বাবা ও ছেলে আহত হয়েছেন। বুধবার ভোররাতে নগরীর 23 নম্বর ওয়ার্ড দরগাবাড়ি মসজিদের পাশের তালুকদার ভিলা নামের 3তলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রবিউল আলামিন জানিয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ বাবা মানিকচন্দ্র শীলকে ঢাকা পাঠানো হয়েছে। এছাড়াও ছেলে মৃদুল চন্দ্র শীলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন আহত ছেলে মৃদুলের বরাতে বলেন, পরিবার নিয়ে থাকতেন তারা। গতরাতে বাবা ও ছেলে বাসায় ছিলেন। ওই রাতে নতুন একটি গ্যাস সিলিন্ডার এনেছিলেন। সিলিন্ডার চুলার সঙ্গে সংযোগ দেওয়ার পর শব্দ হয়। তখন বাবা মানিক সংযোগ সিলিন্ডারের সঙ্গে ভালো করে আটকে দেন, কিন্তু এরপরেও লিকেজ ছিল। এতে সিলিন্ডার থেকে গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে। সকাল 6টার দিকে মানিকচন্দ্র শীল রান্না করার জন্য চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়। এতে ঘরে দরজা জানালা উড়ে গিয়েছে। এছাড়াও আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন বাবা ও ছেলে। তাদের উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কুমিল্লায় আমদানি নিষিদ্ধ 6 ট্রাক পণ্য ও বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল সেট ধ্বংস করা হয়েছে। 15 এপ্রিল বুধবার দুপুরে নগরীর গোমতী নদীর পাড়ে কুমিল্লার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল শাড়ি ও 3 পিস, মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিজিবির জব্দ করা আমদানি নিষিদ্ধ বাজি, IMEI নম্বরবিহীন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। ধ্বংসকৃত এসব পণ্যের বর্তমান বাজার মূল্য 4 কোটি টাকারও বেশি। কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নীতিশ বিশ্বাস বলেন, জনস্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, 10 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান, সহকারী রাজস্ব কর্মকর্তা শামসুল আলম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপে অভিযান চালিয়ে প্রায় 1 কোটি 10 লক্ষ টাকা মূল্যের 22,000 পিস ইয়াবা সহ 2 মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে 22,000 পিস ইয়াবা সহ 2 জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় 1,10,00,000 টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। জব্দকৃত ইয়াবা পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড জানিয়েছে মাদক পাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বকেয়া বেতন, চাকরি নিশ্চয়তা সহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার দুপুরে মেডিকেল কলেজ চত্বরে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে তারা অভিযোগ করেন 2020 সন থেকে 160 জন আউটসোর্সিং কর্মচারী হিসেবে তারা দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে 22 জন কর্মচারীর 7 মাসের বেতন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না, বরং তাদেরকে বাদ দিয়ে নতুন লোক নেওয়ার পায়তারা করছে বলে তাদের অভিযোগ। বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ ব্যাপারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ইসলাম বলেন, 2024 সালের আগস্টের পর বেশ কয়েকজন কর্মচারী অনুপস্থিত ছিল। তাদের স্থলে নতুন লোক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি সম্পূর্ণই নিয়োগকারী কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত বলে দাবি করেন তিনি। নোয়াখালীর বহুল আলোচিত স্কুল ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী 29 এপ্রিল ধার্য করেছে বিজ্ঞ আদালত। 15 এপ্রিল বুধবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এই তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর প্রসিকিউটর মোহাম্মদ সেলিম শাহিদ। তিনি বলেন, বুধবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত থাকলেও এজলাসে বসে রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেছেন বিচারক। মামলার রায়ের তারিখ পিছিয়ে 29 এপ্রিল নির্ধারণ করা হয়েছে। নিহত অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীর নারায়ণপুর এলাকার মৃত রিয়াজ হোসেন সরকারের মেয়ে। তার মা রাজিয়া সুলতানা বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। অপরদিকে অভিযুক্ত আব্দুর রহিম রনি নোয়াখালী পৌরসভার লক্ষ্মীর নারায়ণপুর এলাকার খলিল মিয়ার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, 2022 সালের 22 সেপ্টেম্বর বিকেলের দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিল থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। রাজশাহীর পবায় 11 বছর বয়সী শিশু আদিব আহনাবকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে বিলধরমপুর ও কর্ণহার সহ পবার নাগরিকবৃন্দ এই কর্মসূচি আয়োজন করেন। মানববন্ধনে নিহত শিশুর পিতা মুস্তাফিজুর রহমান রানা জানান, গত 1 মার্চ তারাবি নামাজ পড়তে গিয়ে আদিব নিখোঁজ হয় এবং পরদিন বাড়ির পাশের ঘাসক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডে প্রায় 2 মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো পুলিশ মাদকসহ অন্যান্য অপরাধ দমনের অজুহাত দেখিয়ে এই হত্যা মামলায় তদন্ত অবহেলা করছে বলে তিনি হতাশা প্রকাশ করেন। দীর্ঘ সময় পার হলেও পুলিশ প্রকৃত আসামিদের শনাক্ত করতে না পারায় মানববন্ধন এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম হত্যাকাণ্ডের পর অবিলম্বে কার্যকর তদন্ত জোরদার করে অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।